ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আল্লাহ তাআলা তিনি যে রব্বুল আলামিন বিভিন্ন তার নিয়ামতের কথা বলে বলে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين هو الحي لا إله إلا هو أمر بارا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله رب العالمين فلله الحمد رب السماوات والأرض। এভাবে আল্লাহ তাআলা তিনি যে সকলের রব বিভিন্ন নিয়ামতের কথা বলে বলে তিনি এটা উল্লেখ করেছেন। তার মানে আল্লাহ তাআলা হইলেন সকলের রব, কায়নাতের রব, গোটা জগতের রব। তিনি হলেন রব্বুল আলামিন। আর তার মাহবুব নবীকে, আমাদের জানের চেয়ে প্রিয় নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার 175 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আপনাকে গোটা জগতের জন্য রহমত বানাইয়া দিলাম। ও নবী আমার, আমি যেমন কায়নাতের রব, আমি যেমন গোটা আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনাকেও আমি আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নামের নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। ও নবী আমার, আপনার জবান মুবারক বানাইয়া দিলাম, আপনার জবানকে কোরআনের আয়াত বানাইয়া দিলাম, আপনার চোখকে আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া দিলাম, আপনার হাতকে আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত বানাইয়া দিলাম, আপনার পাকে আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত বানাইয়া দিলাম। ও নবী আমার, আমার ভাইরা, কোরআনকে যদি এইভাবে প্রশ্ন করেন, ও কোরআন, আমাদের নবীজির নাম তুমি জানো নাকি? কোরআন কিন্তু ডেকে ডেকে বলে, খেয়াল করেন কেমন নবীর উম্মত আমরা হইলাম, চিন্তা করলাম না। ওরে গাফেল উম্মত, খেয়াল করেন এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। কোরআন কি যদি বলেন, কোরআন তোমার কাছে কি আমার নবীজির কোনো নাম আছে নাকি? কোরআন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সাধারণ নবী না, তিনি হলেন শুধু মুহাম্মদ না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কি যদি বলেন, কোরআন আমার নবীর সঙ্গে যারা পৃথিবীতে সংস্রব, রাসূলের জবানের কথা এত দাম এত ওজন, আমার নবীজি এত দামি দামি কথা আমার নবীজির জবান মুবারকের এমন অবিয়ত দামি দামি বাণী নবীজি বলে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয়, আর সমস্ত পাহাড়, সমস্ত জমিনের সমস্ত পানিগুলোকে, সমুদ্রের সব পানিগুলোকে যদি কালি বানানো হয়, আমার রাসূলের জবান মুবারকের অমীয় বাণীগুলো কোনো লেখক কখনো লিখে শেষ করতে পারবে না। এত বেশি জবানের দাম।
আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন। আমার নবীজির ব্যাপারে আল্লাহ নবী নিজে বলেন, এক নম্বর আমাকে যা দিয়েছেন অন্য কোন নবীকে তা দেন নাই। এই জাওয়ামিউল কালিমের অর্থ হইল আমাকে আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ দিয়েছে, এই গ্রন্থ আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। বাবা আদমকে দেয় নাই। বাবা আদম থেকে নিয়ে লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছে, কোন নবীকে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তা দেয় নাই। এটা হলো কোরআনে মাজিদ, আল্লাহ তাআলা আমাকে ব্যতীত আর কাউকে দেয় নাই। এই কোরআন একাই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দিয়েছে। রসুলকে 6টা অতিরিক্ত 6টা ফজিলত, বৈশিষ্ট্য, শান, মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। বুঝতেছেন আমার কথা? না বুঝলে সামনে বাইরা তো লাভ নাই। রসুলকে আল্লাহ তাআলা 1 নম্বর জাওয়ামিউল কালিম আল্লাহ তাআলা দান করছেন, যা আর কাউকে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা ওনাকে একা দিয়েছেন, এই জন্য ওনার শান। সবাইকে যা দিছেন আল্লাহ রসুলকে এর চেয়ে বেশি দিছেন, বেশি দিছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? কিন্তু আমাদের নবীজিকে যা দিছেন কাউকে আল্লাহ তাআলা তা দেন নাই। তোর মধ্যে একটা হলো কোরআনে মাজিদ। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনে মাজিদ কালামুল্লাহ, ইহা শুধু কিতাবুল্লাহ না। তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে কিতাবুল্লাহ বলা হয়, কালামুল্লাহ বলা হয় না। কোরআন কালামুল্লাহ। কোরআন কেউ পড়লে স্বয়ং সে যেন মহান মনিবের সাথে ডাইরেক্ট কথা বলে, ডাইরেক্ট কথা। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 1 নম্বর জাওয়ামিউল কালিম দান করেছেন। অনেক লম্বা কথা অল্প সময়ে, অল্প কথাই ভাবার তো বোঝানোর সুযোগ আল্লাহ তাআলা আমার নবীজিকে দিয়েছেন। জাওয়ামিউল কালিমের এক অর্থ হইল কোরআন। আল্লাহ তাআলা কোন নবীকে কোরআন দেয় নাই। আমার ভাইরা, কেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে দান করেছেন, যা আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা অসংখ্য কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। ছোট ছোট কিতাবকে সহিফা বলা হয়, বড় কিতাবগুলোকে বড় কিতাবগুলোকে আসমানি কিতাব বলা হয়। যেমন তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে আসমানি গ্রন্থ বা কিতাবুল্লাহ বলা হয়। কিন্তু আসমানি অন্যান্য 3 গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিল এই 3 কিতাবের কোনো অস্তিত্ব নাই। ওই নবীগুলো ওনাদের উপরে নাজিলকৃত কিতাব, ওনারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের উপরে নাজিলকৃত কিতাব রহিত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাজিলকৃত কিতাব তখন নাজিল করছিলেন, এখন নাই। বিষয়টা এমন না। আমার নবীর উপরে নাজিলকৃত কিতাব তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি যে পৃথিবীতে নাজিল হয়লা, তোমার কোনো গ্যারান্টি আছে নাকি? কোরআন ডেকে ডেকে বলে, পৃথিবীবাসী রে, আমি পৃথিবীতে আসছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকব। কারণ আমাকে হেফাজতের জিম্মাদার কোনো মানুষকে দেওয়া হয় নাই। আমার হেফাজতকারী একমাত্র আল্লাহ। যারা বলেন হেফাজতকারীকে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা বাবারা, কোরআনে মাজিদ সূরাতুল হিজরের মাঝে আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসী, কেমন কোরআন
আমার মাহবুব নবীর উপরে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীবাসী শুনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মাহবুব নবীর উপরে নাজিলকৃত কিতাব আমি আল্লাহ তাআলা নিজে নাজিল করেছি এবং এই কোরআনে মাজিদের হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গিয়েছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে দান করছেন। এজন্য ভাইরা আসেন হাদিস খেয়াল করেন, রাসূল বলেন ৬টা জিনিস আমাকে দান করা হয়েছে। ১ নম্বর জাওয়ামিয়ে কালিমা আল্লাহ তাআলা দিয়েছেন। ২ নম্বর খেয়াল চাই অনুসিরতু বিররূব। আল্লাহর নবী বলেন উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা কাফেরদের মাঝে ভয় সৃষ্টি করে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা রুবের মাধ্যমে সাহায্য করেছেন। কাফেরদের অন্তরের মধ্যে আমার ভয় আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ৩ নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার উহিল্লাত লিয়াল গনাইম। আল্লাহ তাআলা ৩ নম্বরে অন্য কোন নবীকে যেই গুণাগুণ দেয় নাই আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল, যুদ্ধে অর্জিত সম্পদ আল্লাহ তাআলা কোন নবীর জন্য বৈধ হালাল ছিল না। আমার জন্য যুদ্ধে অর্জিত মাল আল্লাহ তাআলা হালাল বানায়া দিয়েছেন। গনিমতের মাল আমার জন্য আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছেন। ৪ নম্বর আমার নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার ভাইরা আমার নবী বলেন উম্মত আমার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা গোটা জমিনের সব জায়গা আমি নবীজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজদার জায়গা বানায়া দিয়েছেন, নামাজের জায়গা বানায়া দিয়েছেন। শুধু তাই নয়, গোটা জমিনকে আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। এই কথাটা খেয়াল করেন। এই গুণ জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, খেয়াল করেন বাবাজিরা আমার, কেমন নবী পাইলাম। রাসূল বলেন উম্মত আমার জন্য গোটা জমিনের সবটুকু জায়গা নামাজের জায়গা হিসাবে পরিগণিত করে দিয়েছেন। খেয়াল করে দেখবেন অন্যান্য যত নবী পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গিয়েছে বা গত হয়ে গিয়েছে, কোন নবীর জন্য নির্ধারিত নামাজের জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় অন্য উম্মতের নামাজ আদায় করলেও হয়তো না। যেমন আখিরি নবীর উম্মত চাইলে বাসা বাড়িতে নামাজ পড়লে হয়ে যায়, চাইলে ফ্যাক্টরিতে নামাজ আদায় করলে হয়ে যায়, চাইলে খেতে বন্ধের মধ্যে কাজ করার ফাঁকে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় সেখানে যদি উযু কইরা নামাজ আদায় করেন, ওই জায়গাটাও আপনার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন। অফিসের মধ্যে আছেন, দোকানের মাঝে আছেন, আলাদা জায়গা করে যদি আপনি দোকানেও নামাজ পড়েন, দোকানটাকেও আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন। এটা আখিরি নবীর শান। কিন্তু অন্য কোন নবীর উম্মতের বেলায়, অন্য কোন নবীর বেলায় নির্ধারিত মসজিদ ব্যতীত নামাজ আদায় করলে আদায় হয়তো না, নামাজ হয়তো না। চাইলেই রাস্তাঘাটে আমরা নামাজের ওয়াক্ত হইলে যেতাই সেতাই নামাজ আদায় করতে পারি, চাইলে গাড়িতে পড়তে পারি, ট্রেনের মধ্যেও নামাজের ব্যবস্থা আছে আমার ভাই, লঞ্চের মধ্যেও নামাজের ব্যবস্থা আছে, আপনি বিমানের মাঝে যান সেখানেও নামাজের ব্যবস্থা আছে। এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। ওসিলা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজির ওসিলায় জমিনে খেত খামারে কাজ করলেও সেখানেও যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়, জমিনের মধ্যে যদি গরু রাখালি করেন, একজন গরু রাখালও যদি নিয়ত করে এখন যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, এটা তো আমার আল্লাহর বিধান, কোন সময় আমি বাড়িতে যাব আবার মসজিদে দৌড়ায়া যাব, যাইতে যাইতে হয়তো ওয়াক্ত শেষ হয়ে যাইতে পারে। উম্মত
উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা জানা দিয়েছেন, ও উম্মতে মুহাম্মদী, এখন আর মসজিদে যাওয়ার দরকার নাই, তোমার ক্ষেতের লাইলটারে আমি আল্লাহ তাআলা মসজিদ এবং পবিত্র বানায়া দিলাম। আল্লাহ জানে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছে। রাসূল বলেন এটা আমার শান, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনের সবটুকু জায়গাকে আল্লাহ তাআলা আমার জন্য পবিত্র বানায়া দিয়েছেন, যেথায় মনে চাই সেটাই আমি নামাজ আদায় করতে পারি। কিন্তু আদমের জন্য, নূহের জন্য, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, ওনাদের জন্য এই সুযোগ ছিল না। এই সুযোগ মর্যাদা আল্লাহ তাআলা একাই বিশ্ব নবীকে দান করছেন। নবী আমার, আপনি যুদ্ধে যান, ওখানে মসজিদ নাও পেতে পারেন, আপনি বেড়াতে যান, ব্যবসার কাজে যান, বিভিন্ন দুনিয়া আখিরাতের অনেক কর্মের মধ্যে আপনি থাকেন। হেরা গুহার মধ্যে আমার ভাই, আমি গিয়েছি কিছুদিন আগে, উমরা করে আসছি। হেরা গুহার মধ্যে, সেখানেও নামাজের ওয়াক্ত হইলে সেখানে আমার নবীজি ধ্যানমগ্ন থাকতেন। সেখানেও কালামে মাজিদের প্রথম ছয়খানা আয়াত নাজিল হয়েছে, ওইখানে আমার নবী নামাজ আদায় করেছে। আমার ভাইরা, এটা বিশ্ব নবীর শান। নবীজির জন্য যেখানেই নামাজের অর্থ, সেই জায়গায় আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি যখন প্রচন্ড রৌদ্রের মধ্যে কোথাও হাঁটাহাঁটি করে, আল্লাহর পক্ষ থেকে রহমতের মেঘমালা এসে নবীজিকে ছায়া দেয়া দেয়। মুসলমান ভাইরা আমার, কেমন নবীর উম্মত, যে নবী আল্লাহর নবী বলেন, উম্মত আমার জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ এবং পবিত্রের জায়গা বানায়া দিয়েছেন। পঞ্চম নম্বরে আমাকে যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, খেয়াল করেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর নবী বলেন, খেয়াল করেন, আমাকে আল্লাহ তাআলা আঞ্চলিক কোন নবী বানায়া পৃথিবীতে পাঠায় নাই। উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা কানাতের জন্য আমাকে নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার ভাইরা খেয়াল করে বুঝবেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কম সংখ্যক নবী কিন্তু আল্লাহ তাআলা পাঠায় নাই। নবীকুলের মধ্যে বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক পৃথিবীতে পাঠিয়েছেন। কোন নবীকে থানা ভিত্তিক পাঠিয়েছেন, কোন নবীকে একটা জেলার জন্য বানিয়েছেন, কোন নবীকে একটা দেশের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, কোন নবীকে একটা দ্বীপের জন্য বানিয়েছেন, কোন নবীকে একটা শহরের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আমাদের নবীজি ব্যতীত সব নবীরা হলো উম্মত ভিত্তিক নবী, নির্ধারিত উম্মতের নবী, নির্ধারিত জায়গার নবী। এই জায়গার পরে ওনার আর নবুয়তের ক্ষমতা চলবে না। কিন্তু আল্লাহ তাআলার রাসূল বলেন, উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা কোন দেশের নবী বানাই নাই। আমি যেমন আরবের নবী, ঠিক তেমনি ভাবে আমি রাসূল হইলাম আজমের নবী, আমি রাসূল জমিনের নবী, আমি রাসূল আসমানের নবী, আমি রাসূল আরশের নবী, আমি রাসূল লৌহ কলমের নবী, আমি রাসূল জান্নাতের নবী, আমি রাসূল জাহান্নামের নবী, আমি রাসূল নবীদের নবী, উম্মতের নবী, সব কায়নাতের নবী, সাজারাতের নবী, আমি হাইওয়ানাতের নবী। আমার ভাইরা, আমার নবী নাবাতাতের নবী, জানদার বস্তু, জানদার বস্তু, গায়রে জানদার বস্তু, সব বস্তুর নবী হলেন আমাদের নবী। রাসূল বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী বলেন, আমাকে আঞ্চলিক কোন নবী বানায় আল্লাহ তাআলা পাঠায় নাই। কালামে মাজিদে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, নবী আমার, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি বলে দেন, হে মানুষ সকল, আমি শুধু কোনো সাধারণ নবী নই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী আমার আপনি জানা দেন হে মানব মণ্ডলী, আমি হইলাম সকলের নবী। কাফের বেঈমান মুসলমান ইমানদার মুমিন মুমিনাত সকলের নবী হইলাম আমি নবী, সকল নবীদেরও নবী আমি নবী। বলেন সুবহানাল্লাহ। সব নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের নবী, আমাদের নবীজি জমিনের নবী, আমাদের নবী আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছুর নবী। কোরআনে কারীমের সমস্ত আয়াতটা আমার রাসূলের শানে আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহর নবীর প্রশংসাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পঞ্চমুখ যেখানে আয়াত খুলেন আল্লাহর প্রশংসা, সেখানে আমার নবীজির প্রশংসা আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। ভাইরা আমার খেয়াল করেন, ওয়ারসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর নবী বলেন গোটা কায়নাতের জন্য আমাকে নবী বানানো হয়েছে। আল্লাহ তাআলা নিজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার এখানে লকব হইল, আল্লাহ তাআলা হইলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলের রব। বুঝে থাকলে ইমানের আওয়াজে জবানটা নাড়ায়া জবাব দিবেন, আমাদের সকলের রব কে? জোরে বলেন আমাদের রব কে? ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আল্লাহ তাআলা তিনি যে রব্বুল আলামিন বিভিন্ন তার নিয়ামতের কথা বলে বলে আল্লাহ তাআলা বলেছেন বান্দা আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين هو الحي لا إله إلا هو أمر بارا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله رب العالمين فلله الحمد رب السماوات والأرض। এভাবে আল্লাহ তাআলা তিনি যে সকলের রব বিভিন্ন নিয়ামতের কথা বলে বলে তিনি এটা উল্লেখ করেছেন। তার মানে আল্লাহ তাআলা হইলেন সকলের রব, কায়নাতের রব, গোটা জগতের রব। তিনি হলেন রব্বুল আলামিন। আর তার মাহবুব নবীকে, আমাদের জানের চেয়ে প্রিয় নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার 175 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার আপনাকে গোটা জগতের জন্য রহমত বানাইয়া দিলাম। ও নবী আমার আমি যেমন কায়নাতের রব, আমি যেমন গোটা আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনাকেও আমি আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নামের নবী আপনাকে আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। ও নবী আমার আপনার জবান মুবারক বানাইয়া দিলাম, আপনার জবানকে কোরআনের আয়াত বানাইয়া দিলাম, আপনার চোখকে আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া দিলাম, আপনার হাতকে আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত বানাইয়া দিলাম, আপনার পাকে আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত বানাইয়া দিলাম। ও নবী আমার ভাইরা কোরআনকে যদি এইভাবে
প্রশ্ন করেন, ও কোরআন, আমাদের নবীজির নাম তুমি জানো নাকি? কোরআন কিন্তু ডেকে ডেকে বলে, খেয়াল করেন কেমন নবীর উম্মত আমরা হইলাম, চিন্তা করলাম না। ওরে গাফেল উম্মত, খেয়াল করেন এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। কোরআন কি যদি বলেন, কোরআন তোমার কাছে কি আমার নবীজির কোনো নাম আছে নাকি? কোরআন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সাধারণ নবী না, তিনি হলেন শুধু মুহাম্মদ না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কি যদি বলেন, কোরআন আমার নবীর সঙ্গে যারা পৃথিবীতে সংস্রব গ্রহণ করেছে, নবীজির সোহবতে যারা জীবন কাটিয়েছেন, তাদের ব্যাপারে তোমার কাছে কোনো তথ্য আছে নাকি? কোরআনে মাজিদ ডেকে ডেকে বলে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীজির সংস্রব যারা গ্রহণ করেছে তাদের পরিচয় কোরআন বলে তারা হলো রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। কাফের বেঈমানদের ব্যাপারে তারা কঠোর, পরস্পর তারা রহমদিল, পরস্পর অত্যন্ত বিনয়ী, পরস্পর অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ তাআলাকে কোরআনকে বললাম, কোরআন নবীর সাহাবীদেরকে চিনার কোনো মাধ্যম তোমার মাঝে আছে নাকি? কোরআন বলে হা হা হা, আমার নবীজির সাহাবীদেরকে কেমনে চিনার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন আমার নবীর সাহাবীরা সাধারণ কোনো মানব নয়, তারা হুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাহাবীরা সাধারণ কোনো মানব না, নবীর সাহাবীরা এত দামি, সবাই মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত নবীর সাহাবীরা। আল্লাহ তাআলা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যাদের শানে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের অন্তরকে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তারা হলো সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের ব্যাপারে সাজেরে ভাই, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছে এমনি না, তারা হুম রুকআন সুজদা, তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন তোমরা পাইবা। কোরআন কি যদি এভাবে প্রশ্ন করেন, ও কোরআন আমার নবীর জবান মুবারকের কথা তোমার মাঝে আছে নাকি? কোরআন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। কোরআন কি যদি বলেন, ও কোরআন নবীজি যে ইয়াতীম ছিলেন, তোমার কাছে কোনো তথ্য জানা আছে নাকি? কোরআনে হাকিম ডাক দেয়া বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কোরআন কি যদি আবার বলেন, ও কোরআন আমার নবী পৃথিবীতে কি নিয়ে আগমন করেছেন, নবীজি কি এমনি পৃথিবীতে আগমন করেছেন? কোরআন বলে না রে না ভাই না। কোরআনে হাকিম বলে আমার নবী পৃথিবীতে এমনি আসে নাই, আমার নবীজি খেল তামসার জন্য পৃথিবীতে আসে নাই। কেন আসছে? কোরআন তথ্য দিয়ে জানা দেয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার নবী এমনি পৃথিবীর জমিনে আগমন করে নাই, আমার নবীজি দ্বীনে হক নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। আমার নবী হেদায়েত নিয়ে পৃথিবীতে আসছে। উদার আরেক অর্থ হইল আমার নবী কোরআন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। কোরআনে কারীমকে যদি আবার বলেন, ও কোরআন বুঝলাম নবী পৃথিবীতে দ্বীন হক এবং আমাদের নবীজি হুদা নিয়ে হেদায়েত নিয়ে পৃথিবীতে আগমন করছে। আমার নবী যে দাওয়াত দিতেন, কিভাবে দাওয়াত দিতেন সেটা তোমার মাঝে আছে নাকি? দাওয়াতের পদ্ধতি আল্লাহ তাআলা বলেন আমার নবীজির দাওয়াতের পদ্ধতিও কোরআনে কারীমের আয়াত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। রাসূলের জবানের দাওয়াত
মুবারক দাওয়াতকেও আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। আমার ভাইরা, আমাদের নবীজি এমন দামি নবী, তিনি সাধারণ কোন নবী না, আমাদের নবী আখলাক ওয়ালা নবী। কোরআনটি যদি বলেন কোরআন বাবা আদম থেকে নিয়া লক্ষ লক্ষ কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট তো কোরআনে পাইলাম না। শেষ নবীর কোন সার্টিফিকেট নাম আমার ভাইরা আপনারা বলেন আছে না নাই? আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আমার আল্লাহর নাম, আযানের মাঝে আমাদের নবীজির নাম, ইকামতের মাঝে আমার আল্লাহর নাম, ইকামতের মাঝে আমাদের নবীজির নাম। শুধু তাই নয়, এই আযান শুধু গোপনে হয় না, গোপন যখন টাইম হয় ঢাকায় তখন টাইমের কিছু বাকি থাকে। আমার ভাইরা, ব্রাহ্মণবাড়িয়ার টাইম হইলে সিলেটে কিছু সময় আবার বাকি থাকে। ব্রাহ্মণবাড়িয়ার আযানের সময় হইলে উত্তরবঙ্গে আর একটু আগে আযান হয়ে যায়। এভাবে বাংলাদেশে যখন আযান হয়, সৌদি আরব তখন আযান হয় না, 3 ঘন্টা ব্যবধানে সেখানে আযান হয়। আমার ভাইরা, এভাবে পৃথিবীর কোন জায়গায় এক টাইমে আযান হয় না। সারা পৃথিবীর মাঝে আযানের যেমন সময়ের ব্যবধান আছে, মিনিটের ব্যবধান, ঘন্টার ব্যবধান, প্রায় অনেক দেশে আছে একটা দিনের ব্যবধান, 12 ঘন্টার ব্যবধান। এভাবে 12 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, এমন একটা মুহূর্ত নাই, এমন একটা ঘন্টা নাই, এমন একটা দিন নাই, এমন একটা মিনিট নাই, এমন একটা সেকেন্ড নাই। সারা পৃথিবীর মাঝে আযান হয় না। সারা পৃথিবীতে এখনো আযান হইতেছে, এখনো কোনো জায়গায় ইকামত হচ্ছে। এমন কোনো 24 ঘন্টার মধ্যে আকাশে বাতাসে গাছের পাতায় পাতায় আমার আল্লাহর প্রশংসা যেমনই ভাবে চলে, আযানের শব্দে শব্দে সারা পৃথিবীর বাতাসে বাতাসে আল্লাহর নাম যেমন চলবে। ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আল্লাহর প্রশংসা ওখানে আমাদের নবীজির প্রশংসা। কোরআনে আমার আল্লাহর প্রশংসা, কোরআনে আমার নবীজির প্রশংসা। আযানের মাধ্যমে তামাম কায়নাতের মধ্যে আমার আল্লাহর নামের সাথে সাথে আমার নবীজির নাম থাকবে। আমাদের নবীজির নাম কেউ কোনোদিন শেষ করতে পারবে না, কারণ আযানের মধ্যে আমার আল্লাহর নাম, আযানের মাঝে আমাদের নবীজির নাম, এমনকি কালিমায়ে তাইয়্যিবার মাঝে আমার আল্লাহর নাম, এখানেও আমার নবীর নাম আল্লাহ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আযানের মধ্যে আমার নবীজির নাম, আযানের মাঝে আমার আল্লাহর নাম, কালিমার মাঝে আমার আল্লাহর নাম। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আপনারা ইমানের আওয়াজে বুঝে থাকলে জবাব দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কি পূর্ণ হইছে না রইছে? জোরে বলেন। হইছে না রইছে? বুঝি নাই। কালিমা পূর্ণ হইছে না আরো বাকি রইছে? মাশাআল্লাহ, বুঝতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পূর্ণ হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললে কালিমা পূর্ণাঙ্গ হবে না। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমার খাওয়ানেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা ছাড়া খাওয়ানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে রিজিক দেনেওয়ালা আর কেউ নাই। পৃথিবীতে যতদিন থাকব আল্লাহ আমাদেরকে পৃথিবীতে রাখবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমার আল্লাহ তাআলা
আমাদেরকে হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে যিনি জিন্দা করেন তিনি হলেন আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি রহমান, তিনি কোরআন শিখিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন, তিনি মানুষকে জবানের দ্বারা কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, খাওয়ানেওয়ালা কেউ নাই, কথা বলার জন্য শক্তি দেনেওয়ালা আর কেউ নাই, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পেছনে উপরে নিচে আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আইলা মা'বুদা ফিল ওয়ুজুদি বিহাক্কিন, পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা ছাড়া অস্তিত্ব আর কারো নাই। আল্লাহ তাআলার অস্তিত্ব ছিল, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ তাআলার অস্তিত্বই থাকবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে জন্ম দেয় নাই এবং তিনিও কাহারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। তাহলে কালিমার প্রথম অংশ আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, হুকুম হবে আল্লাহর। 5 ওয়াক্ত নামাজের হুকুম কার? জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজের হুকুম কার? ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কেউ যদি সওয়াব মনে কইরা 3 রাকাত পড়ে হবেনি, কারণ কোরআনের কোন জায়গায় লেখা নাই ফজরের নামাজ 2 রাকাত ফরজ। কোরআনের কোন আয়াতের মাঝে লেখা নাই যোহরের নামাজ 4 রাকাত ফরজ। এটা আমরা কোরআনের মাধ্যমে যদিও পাই নাই, আমার রাসূলের হাদিসের মাধ্যমে, তরিকার মাধ্যমে পেয়েছি। তাহলে নামাজ এটা আল্লাহর হুকুম, হুকুম হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম, আহকাম, হুকুম হইল আল্লাহর, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিয়া করা এটা আল্লাহর বিধান, কিন্তু তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য ফরজ, কিন্তু হুকুম হইল আল্লাহর, তরিকা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীম এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহর কথা। এই কোরআনটাও তিলাওয়াত হবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, ঘুমানো, এটা আল্লাহ তাআলার একটা বিধান। হুকুমগুলো আল্লাহর, তরিকা পদ্ধতির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার মাহবুব নবীর অনুসরণ যারা করবে তারা যেন স্বয়ং আমি আল্লাহর অনুসরণ করেছে। হুকুম হবে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমার ভাইরা, এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ পাকের হুকুম, কিন্তু তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই নবীজির কথা বলতেছিলাম। আল্লাহর নবী বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন। আল্লাহ তাআলা আমাকে, আমাদের নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা 6টা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করছেন। 1 নম্বর, অল্প কথার মাঝে অনেক ভাব আমাকে প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আর কাউকে দেয় নাই আমাকে। 2 নম্বর, নুসিরতু বিররুফ। আল্লাহ তাআলা আমাকে, আমার মাঝে কাফেরদের ভয় সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে।
উহিল্লাত লিয়াল গনাইম। 3 নম্বর, আমাকে আল্লাহ তাআলা গনিমতের মাল, যুদ্ধে অর্জিত মাল আমার জন্য হালাল বানিয়ে দিয়েছেন। আমার জন্য জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ তাআলা গোটা জমিনকে সেজদার জায়গা এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা জগতের জন্য আমাকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। 5 নম্বর, গোটা জগতের জন্য আমাদের নবীজি সবার নবী। 6 নম্বর, খুতিমা বিয়ান নবিয়্যন, আল্লাহ নবী বলেন 6 নম্বর, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন আল্লাহ। আমার মাধ্যমে নবুয়তের শেষ ঘটাইছেন আল্লাহ, রাসূলের মাধ্যমে নবুয়তের দরজা শেষ। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। ওয়া খুতিমা বিয়ান নবিয়্যন, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কাঈদুল মুরসালিন আনা খাতামান নবিয়্যিন আনা কাঈদুল মুরসালিনা ওয়ালা ফখরা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাকে সর্দার বানাবেন আদম আওলাদদের। আমার নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা শেষ নবী বানায়াছেন। আনা খাতামান নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী এবং আমার পরে কোনো নবী নাই, আসবে না। নবুয়তের দাবি যদি নতুন কেউ করে, সে হলো শয়তান এবং দাজ্জাল। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন। আমাদের নবীজি খাতামান নবীন। এটা যদি কেউ বিশ্বাস করে না, তার ঈমান থাকবে না। আমাদের নবী সবার শেষ নবী, নবীর পরে নবী নাই। আমার ভাইরা, রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অসুবিধা হইতেছে আপনাদের? যে আসুক, যে যাক, যা করুক, আমরা বুঝতে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر জোরে কর না তেলাওয়াত কত সহজ এনায়া কইরা দেখেন দুইটা বক্সে আমার বুকটা কিয়ামত দর্শন করতেছে কি মনে করেন কষ্ট না না থাইমা এইভাবে ধারাবাহিক বলতেই থাকা এটা আমার শক্তি না আল্লাহ জোরে বলেন কার জন্য আল্লাহু আকবার বলতে আপনারা কৃপণতা করেন বলেন আল্লাহু আকবার আমার ভাইরা খুতিমা বিয়ান নবিয়্যুন মেহমান আসছে আলহামদুলিল্লাহ চেয়ার দেন বসার জন্য মুহতারামকে জায়গার ব্যবস্থা করে দেন আমার আলোচনা মেহমানকে বসায় রাখা করব না আল্লাহ তাআলা বলেন খেয়াল করেন 1 মিনিটের ভিতরে কথা সমাপ্তি দিব আল্লাহ তাআলা বলেন ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন আমাদের নবী এমন নবী যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন
আল্লাহ নবী নিজে বলেন আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন আল্লাহ। আমার ভাই, এইভাবে আমার নবীজিকে অসংখ্য অগণিত বৈশিষ্ট্য মণ্ডিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। যতটুকু বলেছি সব কথার মূল কথা, হুকুম হবে আল্লাহ, সমস্ত তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল করিমের রেখে যাওয়া আমানত কোরআনে মাজিদের শিক্ষা, আল কোরআন মডেল মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এই এলাকাবাসী ধন্য। এখানে 24 ঘন্টা কোনো না কোনোভাবে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই মাদ্রাসার মুহতামিম প্রতিষ্ঠাতা, আমাদের অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় বন্ধুবর মুফতি মুশাররফ হোসেন রহমানী অনেক মেহনত করে দীর্ঘদিন ধরে এই এলাকার মধ্যে উনি আছেন। আগের জায়গায় মাদ্রাসা আছে, আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের সর্বোচ্চ সহযোগিতা, দোয়া, সমর্থন এই মাদ্রাসার প্রতি ছিল, এখনও আছে। ইনশাআল্লাহ আশা করি আপনাদেরও থাকবে। ইনশাআল্লাহ থাকবে না? ইনশাআল্লাহ মাদ্রাসার উসিলায় এই মাহফিল হয়েছে। মাদ্রাসা যতদিন থাকবে কোরআনের হিফাজত ততদিন থাকবে। মাদ্রাসা যতদিন থাকবে ওয়াজ মাহফিল, খানকা, তরিকা, মাদ্রাসা, খানকা সবগুলো নিরাপদ থাকবে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, মাদ্রাসার সাথে আপনারা সব দিক দিয়ে সম্পর্ক রাখবেন। সন্তানাদি উপযুক্ত থাকলে এখানে ভর্তি করাবেন, সাহায্য সহযোগিতা করবেন। সর্বোপরি আর কিছু না পারেন দোয়া এবং সমর্থন করবেন। এটাও পারবেন না? ইনশাআল্লাহ আপনারা যারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। মাদ্রাসার মুহতামিম, ছাত্র, শিক্ষক সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করি। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই হাজিরিকে নাজাতে যাওয়ার ওসিলা বানায়া দেন। বলেন আমি। আপনারা মেহরবানি করে কেউ উঠবেন না, একজন উঠবেন না। যারা দাঁড়ায় আছেন আদবের সাথে বসে যান। মাহফিলটা ছোট হইল, মাহফিলের বরকত মদিনাওয়ালার সাথে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এজন্য আমাদের মেহমান মুআজ্জাজ মেহমান মুফতি সিফাত জামিল, আমাদের অত্যন্ত মহব্বতের বন্ধুত্বের সম্পর্ক হযরত চলে আসছেন। অনেক অনেক দামি দামি তত্ত্ববহুল আলোচনা করবেন। কেউ উঠবেন না, সকলেই যার যার জায়গার মধ্যে অত্যন্ত আদবের সাথে বসবেন, কথাগুলো শুনবেন। সে পর্যন্ত আপনাদেরকে রেখে গেলাম। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছাত্র পাগড়ি